আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জুনাল ব্লগস অ্যান্ড পেটলাবাড়ি ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তাই ভালো আছি। বন্ধুরা বেশ কিছুদিন হয় আমার কবুতরের আপডেট দেওয়া হয় না। রিসেন্টলি সব গরু ছাগলের এগুলোর ভিডিও দেওয়া হয়েছে। তো আজকে আপনাদের শেয়ার করবো আমার কবুতরগুলোর কী অবস্থা। তো আশা করছি সবাই আমার সঙ্গেই থাকবেন। এবং বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা আমার ভিডিও দেখেন দয়া করে সবাই একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা যারা ভিডিও দেখেন অধিকাংশ মানুষ আমার সাবস্ক্রাইবার না। তো সবাইকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা মূল ভিডিওতে আপনাদের স্বাগতম। তো প্রথমে আপনাদের থরের একটা আপডেট দিয়ে দিচ্ছি ছোটোখাটো। এই হচ্ছে থরের অবস্থা। সবগুলো কবুতরের মাদি ছড়াই নিছি। আর এই যে উপরে কিছু কবুতর আজকে মাদি কবুতর প্লাস নতুন কিছু বাচ্চা করছিলাম, উড়াইছি ছোট্টখাটো ভাবে। তো এই যে একটু ইদানিং ডিস্টার্ব করতেছে আমার কবুতর। এইখানে বসতো না, উপরে গাছের উপরে অল্প কয়টা বসতে, এখন সব কবুতরই ওইখানে বসতে, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আপডেটটা হচ্ছে গিয়ে এই যে প্রথম হচ্ছে আমার গড়া জোড়ার বাচ্চা দুটা। আর আমি একটা কথা সবাইকে সবসময় বলি যে আমার কবুতর অনেক ছোট থাকতে বাচ্চা খাবার খাওয়া শিখে নেই। আলহামদুলিল্লাহ এই যে একটা বাচ্চা মাশাআল্লাহ, এই বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। এখানে এই বাচ্চাটা পোক্ত হয়েছে, ওই বাচ্চাটা একটু দুর্বল হয়েছে। আর এখানে বাচ্চা দুটো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে এখানে যে মাক্সির বাচ্চা দুইটা, এগুলোও কিন্তু খাবার খাওয়া শিখে গেছে। এই যে এখানে ছোট ছোট দুইটা বাচ্চা, এগুলো খাবার খাওয়া শিখে গেছে। এটা তো বেশ বড় হয়ে গেছে বাচ্চা। আর এখানে এক পেয়ার বাচ্চা আছে। তো আজকে মূলত এই একটা পেয়ার দুই পেয়ার, এটা এটা এই তিন জোড়া একটা বাচ্চা নিয়ে নিব। ধরে মেন দাফিতে নিয়ে যাব বাবা সহ। আর এই জোড়াটা 2 দিন পরে নিব। আরেকটা জিনিস, আমি যেহেতু ঈদে বেড়াতে যাবো, এগুলো সেট করে দেখে যেতে হবে। আর হাঁসের আপডেট অনেকে চাচ্ছিলেন, হাঁসের আপডেটটা দেওয়া হবে আজকে আরেক ভিডিওতে। তো এইখানে এবার ইউজ করতেছে এগুলো ফোস্টার হিসাবে আমার রেসের জোড়াটাকে, যেটা একটা বাচ্চা গিরিবাজের বাচ্চা চালতেছে। আর এখানে আপনারা জানেন যে আমার এই রেসের মাদিটা, এটা প্রায় 6-7 মাস পর ফেরত আসছে আমার বাসায়। এই মাদি প্লাস এই নটা জোড়া দিচ্ছে, দেখি কি বাচ্চা হয়। এগুলো নিবো, আপনাদের দেখাবো একটু 2-4-5 মিনিট পরে হয়তো বা নিবো ওইখানে উপরে। তো ছাদটা বেশ নোংরা ছিল, ছাদগুলো পরিষ্কার করলাম। এই যে বাচ্চাগুলো কবুতরগুলো নামছে। এই যে নরগুলো, কিছু নর এখানে, ওই যে একটা বাচ্চা। নতুন বাচ্চা কবুতর আসে ঘর লাগানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমার মতে। এই যে বাচ্চাগুলো, আরেকটা বাচ্চা উঠতেছে, ওইটা আসলে নতুন বাচ্চা। তো ওইটাকে একটু ঘরে নেওয়ার চেষ্টা করি, ঘরে আনার ব্যবস্থা করি, দেখি কোথায়। আশেপাশে হয়তো বসছে। এখন বন্ধুরা কবুতরগুলোকে খাবার দিব। আর এই যে কবুতরের খাবার, আমি এখানে কবুতরকে আপনার এই যেহেতু খাবারের দাম এখন প্রচণ্ড বেশি না, মোটামুটি কম, তাই ধান, যেগুলো একটু সহজলভ্য খাবার, ধান গম প্লাস ভুট্টা, এই 3টা মিক্স করে দিচ্ছি। আলাদা দেয় কিন্তু এই সর্বশেষ যে খাবারগুলো থাকে ওইগুলো মিক্স হয়ে যায়, ওইগুলো থেকে আজকে এখন খাবার দিচ্ছি। তো আর অনেকে একটা জিনিস বলে আমাকে যে ভাই কবুতর এই খেতে চায় না সেই ক্ষেত্রে, ভাই কবুতরকে আপনি যা খাওয়াবেন কবুতর জাস্ট তাই খাবে। কবুতর খাবার চিনে না ভাই, কবুতর খাওয়ানো আপনার অভ্যাস করতে হবে। ভুট্টা যত বড় ভুট্টা হোক কবুতর খাইতে পারবে। আর এখন ভুট্টা একটু ছোট ছোটই হয়, সমস্যা নাই তেমন একটা। তো বন্ধুরা এখন করবো, এই
নিচের যে কবুতরগুলো আছে ওইগুলো উপরে নিয়ে আসবো, নতুন বাচ্চাগুলো প্লাস যে নরগুলো আছে। তো চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা এখন বাচ্চাগুলোকে শিফট করব। তো প্রথমে বিসমিল্লাহ বলে আমার গড়ার একটা বাচ্চা নিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সাথের বাচ্চাটা, বাচ্চাটা একটু দুর্বল, এটা ট্রিটমেন্টের দরকার আছে। তো সাথে নটটাকেও নিয়ে নিব। আলহামদুলিল্লাহ থর খালি হয়ে যাচ্ছে। তারপর এই যে আমার এই সবুজ গলার বাচ্চা দুইটা, মাশাআল্লাহ বাচ্চার ফিটনেস ভালো। গড়ের একটা বাচ্চার ফিটনেস খারাপ। দেখো তোমরা, মেইন নটটাকে নিয়ে নিব। আচ্ছা, সবগুলোকে নিয়ে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সবগুলো এই বাচ্চা দুইটা আর ওই বাচ্চা দুইটা একটু ছোট, ওই দুইটা থাকবে। আর এটা তো আলহামদুলিল্লাহ বড় হয়েই গেছে। আর নটটা এখানেই থাকবে। নটটা আমার কিনা, নটটাকে আর ধরে নেবো না, এই সরি ফ্লাইং কেজে নিব না, ধরেই থাকবে একা। তারপর বিসমিল্লাহ আমার চায়না খাকি নটটা। তারপর এই যে বাচ্চা দুইটা, আলহামদুলিল্লাহ বাচ্চার এটার ফিটনেস ভালো। এটার ফিটনেসও মোটামুটি খারাপ না, ভালোই। মশা একটু কামড়াইছে লেজের দিক দিয়া পায়খানা রাস্তায়। তো এই দুই জোড়া থাকবে আপাতত এখানেই। তো চলেন এই যে এইগুলো নিলাম, কবুতরের উপরে নিয়ে যাই। তো বন্ধুরা বাচ্চাগুলোকে এখানে নিয়ে আসছি, নরের কেজি দিয়ে দিছি বাবাদের সাথে, সবগুলি বাবার সাথে ছিল। আলহামদুলিল্লাহ এই যে বাচ্চাগুলো, এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, ওই যে একটা বাচ্চা খাচ্ছে, ওই যে একটা বাচ্চা খাচ্ছে, ওই যে আরেকটা বাচ্চা, এই যে আরেকটা বাচ্চা। তো মাশাআল্লাহ এই যে আমার নরের বাচ্চাগুলো দেখাই আপনাদের। এই যে নরগুলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়েছে কবুতরগুলো ইয়ে করতে, এরকম বড় করতে বা বাচ্চা নিতে। তো এবছর বাচ্চা নেওয়া শেষ, আর ওইখানে 4টা বাচ্চা আসছে, ওইগুলো উপরে শিফট করে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবছর বাচ্চা নেওয়া শেষ, এবছর আর বাচ্চা নিব না। তো এই কেসে এখন আপাতত সারাদিন খাবার দিয়ে রাখবো, কারণ যেহেতু নতুন বাচ্চা। আর এই হচ্ছে মাদির কেস, মাদি প্লাস কিছু বাচ্চা আছে নতুন আলহামদুলিল্লাহ। এই যে তো দোয়া করবেন সবাই আমার কবুতরের জন্য। আর কবুতরে আছে গোসল দিব, ওইটাও ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে। ওষুধ দিব কি ওইটাও শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই যে এখানে আছে, তো ওরা খেতে থাক, ফিরে আসছি একটু পরেই। তো বন্ধুরা পানি দেওয়া হলো কবুতরগুলোকে, এখন অপেক্ষা করতেছি তাদের গোসল করা দেখার জন্য। মাশাআল্লাহ পানি দেওয়া হয়েছে। আর যে কবুতর দুটো ছুটে গেছে, এই যে একটা ওইখানে যেখানে বাচ্চা করছে তারা তো ওইখানে, আরেকটা এই যে এখানে উড়াউড়ি করতেছে। তো দেখি কতক্ষণ লাগে গোসল করতে। আসলে কবুতরের অভ্যাস হচ্ছে একটা গোসল করা শুরু করলে বাকিগুলো শুরু করে দেয়। তো দেখি কি অবস্থা, কতক্ষণ লাগে। আর ওই কবুতর দুইটাকে একটু ঘরে নেওয়ার চেষ্টা করি। এই সাড়ে এই যে মেইন বড় নটটা। আর এইটা তো আগে থেকেই ভাজিলাম, আর ভাজিলাম আগে থেকেই করেন, নতুন না। আমার বাসায় এইটা আর এটার সাথে যে মাদিটা দিচ্ছি, এই দুইটা সবচেয়ে বেশি ফাজিল কবুতর আমার, সবচেয়ে বেশি ডিস্টার্ব করে, সবচেয়ে বেশি বোকায়। ওরা শুধু চলে যেতে চায় অন্য জায়গায়। এর জন্য আমিও একটা শাস্তি দিচ্ছি, ওদের একটা না 5-6 জোড়া পোস্টারিং করছি কবুতরের বাচ্চা। খাইটটা খা, জ্বালাবি যেরকম এরকম খাইটাও খাবি। তো এই দাদা, এই যে নটটা আমি চাচ্ছিলাম আসলে ওদের গোসল দিতে, দেখি আসে কিনা। আর এগুলো আস্তে আস্তে দেখা যায় গোসল করতে ইচ্ছুক হচ্ছে, তো দেখা যাক কি অবস্থা হয়। এই যে প্রথমে আমার চায়না খাকি যে মেন নটটা, এটা গোসল করতেছে। এইটাই কবুতরের নিয়ম, এখন দেখবেন একের পর এক গোসল করতে আসবে। 3টা আসছে আপাতত। দেখি, এই যে গোসল করতেছে মাশাআল্লাহ। আর এই গরমে অবশ্যই গোসল দিতে হবে কবুতরকে, না হলে কবুতর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, বলার বাইরে।
এই যে আলহামদুলিল্লাহ এক 3টা গোসল করতেছে, আরো আসতেছে কবুতর। তো এই ছিল আসলে বন্ধুরা আপডেট আজকের। আমি আসলে দৈনন্দিন যা করি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগে বা আপনারা কীরকম ভাবে চান, আমাকে অবশ্যই পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেইভাবে করার। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি সবার পশু পাখির জন্য, সবার পশু পাখি যেন ভালো থাকে, সবাই নিজেরা সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।